তো বন্ধুরা সকাল সকাল চলে এলাম একদমই আমাদের পূর্ব মেদিনীপুরের নরঘাটে। আর এই নরঘাটে কিন্তু শুরু হয়ে গেছে এখানকার গঙ্গা মেলা। আর ভিড় জাস্ট দেখতে পাচ্ছ, আলাদা লেভেলের ভিড় হয়েছে। আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ কত নৌকা, তার সাথে এখানে আজকে হাঁস ছাড়া হবে নদীতে, আর ডিম অর্পণ করা হচ্ছে মায়ের পুজোতে। ওই সামনে দেখতে পাচ্ছ ভিড় লেগে গিয়েছে অলরেডি নদীতে, যে যার মানসিক স্রোতের জন্য, আর ডিম কাড়াকাড়ি করছে অলরেডি। এদিকে নৌকাগুলো দেখতে পাচ্ছ। জাস্ট কিন্তু ভিড় আলাদা লেভেলের হয়েছে। এখন বর্তমানে রয়েছি নরঘাট ব্রিজের উপরে, আর এখন পেরিয়ে এই সাইডটা যাচ্ছি যেদিকে মেলাটা হচ্ছে। এই সাইডটা কিন্তু মেলা বসেছে পুরোটা জুড়ে। আর এদিকে ট্রাকের উপর দিয়ে দেখতে পাচ্ছ অনেকে আসছে এইখানে, ওই দেখতে পাচ্ছ। আর এই পাশে তো জানো তোমরা, যারা জানো, নরঘাটের ব্রিজ আবারও নির্মাণ চলছে। আর এদিকটা দেখাই, এই দিকটা মন্দির রয়েছে। আজ থেকে কিন্তু মেলা শুরু হয়ে যাচ্ছে। আজ থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেল। আর এই নরঘাটের মেলা কিন্তু চলবে 20 তারিখ পর্যন্ত, একদম 20 জানুয়ারি। আর এই সাইডটা সমস্ত দোকানদানি পাট বসেছে। আর ওইখানে রাধাকৃষ্ণর যে ঠাকুর ওখানে রয়েছে, ওইদিকে একটা প্যান্ডেল করা হয়েছে। আর ব্রিজটা প্রচণ্ড হেলছে, যেহেতু বড় বড় ট্রাক যাচ্ছে। আর আজকে ব্রিজের উপরেও ভিড় প্রচণ্ড হয়েছে, যেহেতু নদীর ওই পাড়েও একটা পুজো হচ্ছে, যেটা আদি পুজো গঙ্গা। তো ওটা পুরনো, এটা নতুন মন্দির। ওইদিকেও কিন্তু আজকে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এই দেখো ব্রিজের উপরে ভিড়টা, জাস্ট দেখো। এই দেখতে পাচ্ছ, এই যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে, ব্রিজটা হেলদি সেটিং আছে। মনে হচ্ছে যেমন ভেঙে যাবে, এমনই ভয় ভয় লাগে। আর মেলা কিন্তু অলরেডি সব যত মেলা দোকানদানি সব কিন্তু বসে গেছে। আজ থেকে মেলা শুরু, আজকেই উদ্বোধন, কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে যাবে এই নরঘাটের গঙ্গা মেলা। আর প্রচণ্ড কিন্তু রোদ, দেখা যাচ্ছে না স্ক্রিনে। তো মোটামুটি তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর আজকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড পরিমাণে বাস গাড়ি যাতায়াত করে, যেহেতু এটা দীঘা রুট। দেখতে পাচ্ছ দীঘার বাস চলে যাচ্ছে। যারা হাওড়া থেকে আসবে তারা অ্যাকচুয়ালি দীঘাগামী বাস ধরে আসতে পারবে। দীঘা কাঁথি এই বাস ধরলে কিন্তু এই নরঘাটের মেলাতে আসতে পারবে। বিশাল বড় মেলা হয়। আর এই হলো আমাদের নরঘাটের গঙ্গা মন্দির। এইটা দেখো নিচে, যত দেরি হবে, যত স্নানের জন্য, পূর্ণ স্নানের জন্য লোক আসবে। আর আগের বছর ভিডিও দিয়েছিলাম, এখানে কিন্তু হাঁস ছাড়া হয়, তার সাথে ডিম অর্পণ করা হয়। নিচে দেখতে পাচ্ছ দোকানগুলো বসেছে, ডিম বিক্রি হচ্ছে, হাঁসের ডিম। আর পুজোর জন্য তোমার ফুল, তার সাথে বেলপাতা, যা কিছু লাগে সবই বিক্রি হচ্ছে। নিচটা দেখাচ্ছি তোমাদের। এই দিকটাই তোমার হচ্ছে, এই দিকটা চলে গেছে নন্দকুমার, মেছেদা, কলকাতার দিকে বেরিয়ে গিয়েছে হাওড়া। এই রোড একদমই NH-41। আর এই দিকটা চলে গেছে দীঘা একদম। আজ থেকেই মেলা শুরু হয়ে গেল।
তো যারা আসবে অবশ্যই চলে এসো। আর এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রী নিতাই চাঁদ প্রামাণিক মহাশয় তাকে চলো সামনে দেখাচ্ছি তোমাদের। শ্রী রাজু রায় তাকে আচ্ছা একটু হাই দেখাও, ক্যামেরা চলছে, একটু লাইভ হচ্ছে। আচ্ছা দাদা, মেলাটা কতদিন হবে? আচ্ছা মোটামুটি 20 তারিখ মতো হবে যেটা শুনলাম। ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা যাও, জাস্ট ভিড় দেখো এই দিকটা। এই যে নৌকাগুলো সামনে দেখতে পাচ্ছ, দেখাই চলো। আরে লাইভ চালাইছি তো। হ্যাঁ উপরে আছে, তো আমি আসছি ওখান থেকে। হ্যাঁ যাবো যাবো যাবো। হ্যাঁ হ্যাঁ লাইভ অবশ্যই করবো। তোমাদেরকে দেখাবো আজ নরঘাটের যে গঙ্গা মেলা, আজ থেকেই শুরু হচ্ছে। বিশেষ করে এই ওই যে সামনে নৌকাগুলো দেখতে পাচ্ছ, ওই নৌকাগুলোয় কিন্তু হাঁসগুলো ধরা হয়। আর একদম ওই সাইড পর্যন্ত দেখতে পাচ্ছ যে যার কিন্তু ডিম অর্পণ করছে, তার সাথে হাঁসগুলো যারা হাঁস নিয়ে আসছে মানসিক হাঁস, সেগুলো ছাড়া হচ্ছে নদীতে। আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু হাঁসগুলো ধরে নিচ্ছে। আর এই সাইডে মেলার মন্দির, যে মূল মন্দির রয়েছে, ওখানে পুজো দেওয়া হচ্ছে। আর পুজো দেওয়ার লাইন আর বাতাসা হরিলুট হচ্ছে। আর দেখতে থাকো লাইভটা। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। ওই দেখতে পাচ্ছ নৌকাগুলো, ওগুলো কিন্তু নগর করা চলছে। আবার ওই সাইডে যাচ্ছি নদী। এটা হলো মেলা। আর এইদিকে টোটালটাই মেলা রয়েছে। এইদিকে মন্দির আর স্টেজ রয়েছে। আর ব্রিজটাই যেহেতু ভিড় হয়, ব্রিজের ওপাশেও একটা মেলা হচ্ছে, এই গঙ্গা মেলা। লাইন দিয়ে যাচ্ছে ব্রিজের প্রত্যেকটা মানুষ, একদম ব্রিজ দিয়ে লাইন হয়ে লাইন বাই লাইন যাচ্ছে একদম। এইদিকে পুজো দিচ্ছে, এদিকে পুজো দেওয়ার পর ওইদিকেও যাচ্ছে। আর এই হলো মেলার ভিড়। খাওয়ার দোকানেও প্রচুর ভিড় লেগেছে।
আর দেখতে পাচ্ছ মেছেদা থেকে নন্দীগ্রামের বাস বেরিয়ে যাচ্ছে। আর এখানে আসার সব থেকে সুবিধা হচ্ছে যে কোনো হাওড়া থেকে দীঘাগামী বাস ধরে নাও, তো সামনে একটা দীঘার বাস আসছে দেখতে পাচ্ছ, এগরাও যাবে কিন্তু ওটা কাঁথি হয়ে আবার পানিপারুল লেখা রয়েছে। আর এই মেলাতে আসার সব থেকে সুবিধাজনক এটা। আর এটা আর এই মন্দিরে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে দেখতে পাচ্ছি, আরো বাড়বে, এই তো কম সবে অল্প ভিড়, ঠিক আছে, এরপরে আরো ভিড় বাড়বে। আর এদিকে ব্রিজের ভিড়টা জাস্ট কিন্তু আলাদাই ভিড় রয়েছে। দেখো ব্রিজের দুপাশে ভিড় লেগেছে। একটা জিনিসই বলতে চাই, মানে আমাদের যে নরঘাটের গঙ্গা মেলা হয় প্রচন্ড মানুষের কিন্তু ভিড় লাগে এই সময়, ঠিক আছে, মানে এত রোদ তাকানো যাচ্ছে না। ভিড় হয়েছে, তারপর ওইদিকে নৌকাগুলো বেরিয়ে পড়েছে, মানে একটা হাঁস ছাড়া হয়েছে, তাই সব নৌকা সব ছুটতেছে হাঁসটাকে ধরার জন্য। একটা গাড়ি পড়ে গেল, ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যাই হোক, লাইভটা এখানেই শেষ করছি।